হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্ররা, আজকে আমি তোমাদের ভেক্টরের 4 নম্বর ভিডিও নিয়ে হাজির হয়েছি। ওকে, তো আজকের ভিডিওতে আমি তোমাদের কোনো ভেক্টরের মান কীভাবে নির্ণয় করতে হয়, তার দিক অভিমুখ কী করে নির্ণয় করতে হয়, এইগুলো তোমাদের শেখাবো। তাছাড়া কোনো ভেক্টর স্থানাঙ্ক থেকে কী করে ভেক্টর রূপান্তর এবং ভেক্টর থেকে আমরা কীভাবে কোনো বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হয় সেটাও তোমাদের দেখাবো। আর পজিশন, ডিরেকশন, কোসাইন এটাও তোমাদের দেখাবো। ওকে, তো আজকের ভিডিওটা পুরো কনসেপচুয়াল আছে এবং এখান থেকে অঙ্ক করে তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দেবো যে কীভাবে আমরা এগুলো করতে পারি। ওকে, তো আজকের ভিডিও দেখার পর এই বিষয়টা, বিশেষ করে ডিরেকশন, কোসাইন, পজিশন, ভেক্টর, মান, অভিমুখ, এই ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি, যে পজিশন ভেক্টর। ওকে, পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। তো আমরা ভেক্টরকে কীভাবে আমরা লিখতে পারি, কোনো ভেক্টরকে কীভাবে লিখতে পারবো, বা কোনো স্থানাঙ্ক দেওয়া থাকলে সেই স্থানাঙ্ককে কী করে আমরা ভেক্টর নির্ণয় করতে পারি, সেইটা তোমাদের প্রথম বিষয়টা আলোচনা করি। তাহলে আমরা নর্মালি কোনো ভেক্টর বা কোনো বস্তু কোনো নির্দিষ্ট দিকে যদি যাতায়াত করে বা যাত্রা করে, সেই দিক বরাবর তার একটা অভিমুখ থাকে। কিন্তু যদি আমার পুরো ডাইরেকশানটা একদম প্রপারলি বলে দেওয়া হয়, ওকে, তাহলে কোনো একটা বস্তু পার্টিকেল এই দিক বরাবর যাচ্ছে, তো এর অভিমুখ আমি জানি, সেই জন্য আমরা এন ক্যাপ ইউনিট ভেক্টর নিয়ে নিই। ইউনিট ভেক্টর মানে কি, যে সমস্ত ভেক্টরের মান এক হবে। ওকে, ইউনিট ভেক্টরে তার এই অভিমুখে যাচ্ছে, কিন্তু যখন কোনো ডাইরেকশান বলে দেওয়া থাকবে না, প্রেফার যেটা এক্স অক্ষ যাচ্ছে না ওয়াই অক্ষ যাচ্ছে বা জেড অক্ষ যাচ্ছে, এইগুলো যদি না বলে দেয়, যে কোনো একটা ডাইরেকশান বলতে একটা ডাইরেকশান বরাবর যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ইউনিট ভেক্টরকে আমরা এন দ্বারা প্রকাশ করি, এন ক্যাপ দ্বারা। কিন্তু যখন পার্টিকুলারলি তোমাকে বলে দেবে যে পার্টিকেলটা আমরা এক্স অক্ষ বরাবর যাচ্ছে বা ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে বা জেড অক্ষ বরাবর যাচ্ছে, তখন সেক্ষেত্রে ইউনিট ভেক্টর আমরা একদম পুরো কনস্ট্যান্ট হয়ে যাবে। ওকে, সেক্ষেত্রে কী হবে, ধরলাম আমি যদি এক্স ওয়াই যেটা আমি আঁকছি, তিনটে অক্ষ আঁকছি। ওকে, ধরলাম হচ্ছে এক্স, এটা ওয়াই, ওকে, এটা ওয়াই, আর এটা হচ্ছে জেড। যদি কোনো পার্টিকেল বা কোনো বস্তু কণা যদি এক্স অক্ষ বরাবর যায়, ওকে, সেক্ষেত্রে যে একক ভেক্টর বা ইউনিট ভেক্টর হবে সেটা হচ্ছে আই ক্যাপ। ওকে, কোনো পার্টিকেল যদি ওয়াই অক্ষ বরাবর যায়, সেদিকে তার ইউনিট ভেক্টর হবে জে ক্যাপ। মানে এইগুলো আমার নির্দিষ্ট, পার্টিকেলটা এক্স অক্ষ বরাবর যাচ্ছে, মানে আমি বুঝতে পারলাম যে এক্স অক্ষ বরাবরই যাবে। তার যেহেতু নির্দিষ্ট একটা অক্ষ বলে দিচ্ছি, তার প্রত্যেকটা নির্দিষ্ট অক্ষর জন্য তার ইউনিট ভেক্টরও নির্দিষ্ট হবে। তো এক্স অক্ষর জন্য নির্দিষ্ট ইউনিট ভেক্টর হচ্ছে কি আই ক্যাপ। তারপরে কোনো বস্তুর সঙ্গে যখন দেখো টু আই ক্যাপ, যদি বলতে হবে এ ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ, তার মানে আই মানে কি, কোন দিক বরাবর যাচ্ছে, এটা হচ্ছে অভিমুখ, আর হচ্ছে মান, তাহলে কোন দিক বরাবর যাচ্ছে সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর যাচ্ছে কত ঘর, 2 ঘর। কারণ আমি ভেক্টরের তোমরা যে প্রথম ভিডিওতে দেখে থাকো, ভেক্টরের প্রথম কনসেপ্টটাই আমি বলেছিলাম কি, ভেক্টর ইকুয়াল টু স্কেল ম্যাগনিটিউড ইন্টু ডাইরেকশন। ওকে, ম্যাগনিটিউড ইন্টু ডাইরেকশন, তার মানে যদি আমি এ ভেক্টর নিয়ে নিই, এ ভেক্টর হচ্ছে এ ভেক্টরের মান ইন্টু তার ডাইরেকশন, ইউনিট ক্যাপ। এটা হচ্ছে আমার বেসিক ফর্মুলা। ওকে, এই ফর্মুলাটা মনে রাখবি, এটা হচ্ছে বেসিক ফর্মুলা আমার। সেটা কি, কোনো একটা ভেক্টর যদি থাকে, সেই ভেক্টর কী হবে, সেই ভেক্টর ইকুয়াল টু ভেক্টরের মান ইন্টু তার অভিমুখ বা ইউনিট ভেক্টর বা ডাইরেকশন। কিন্তু এটা কি ইন জেনারেল, যদি আমার পার্টিকুলারলি কোন ডাইরেকশানে যাচ্ছে যদি জানা না থাকে, যদি আমার জানা থাকে যে পার্টিকেলটা আমার এক্স অক্ষ বরাবর যাচ্ছে, তখন এন ক্যাপটা, এক্ষেত্রে এন ক্যাপটা চেঞ্জ হয়ে যাবে কি আই ক্যাপে। যদি জানা হয় পার্টিকেলটা আমার ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে, তাহলে সেখানে এন ক্যাপটা চেঞ্জ হয়ে যাবে জে ক্যাপে। আর যদি পার্টিকেলটা জেড অক্ষ বরাবর যায়, সেক্ষেত্রে এন ক্যাপটা চেঞ্জ হয়ে যাবে কে ক্যাপে। তার মানে আমি তাহলে কি বুঝলাম, যে কোনো পার্টিকেল যদি এক্স, এটা ওয়াই, এটা জেড, যে কোনো পার্টিকেল যদি এক্স অক্ষ বরাবর যায়, তার একক ভেক্টর বা ইউনিট ভেক্টর হবে কি আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর গেলে সেটা হবে কি জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর গেলে হবে কে ক্যাপ। ওকে, তাহলে এই হিসাবে পয়েন্ট কোড দেওয়া হয়। তাহলে তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল কি, কোনো ভেক্টর আই ক্যাপ মানে হচ্ছে এক্স অক্ষ, জে ক্যাপ মানে হচ্ছে ওয়াই অক্ষ, আর কে ক্যাপ মানে হচ্ছে জেড অক্ষ। ওকে, ঠিক অনুরূপভাবে আমি যদি এই দিকে নিই নেগেটিভ, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স ড্যাশ, তার মানে হচ্ছে মাইনাস আই ক্যাপ। অপোজিটের জন্য এই দিকের জন্য হবে কি মাইনাস জে ক্যাপ, আর এদিকের জন্য হবে কি মাইনাস কে ক্যাপ। তার মানে যে পজিটিভ এক্স আর নেগেটিভ এক্সের বরাবর গেলে সেটা জাস্ট
আইটা মাইনাস আই হয়ে যাবে, যেটা মাইনাস জে হয়ে যাবে, কেটা মাইনাস কে হয়ে যাবে, জাস্ট এটা শুধু চেঞ্জিং হবে। এবারে যদি বলা হয়, যদি এবার একটা ভেক্টর বলা হয়, ধরলাম কোনো একটা ভেক্টর আমি নিলাম এক্সাম্পল হিসাবে, যে এ ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তাহলে এই ভেক্টরটাকে আমি কিভাবে একটা 3D ডাইমেনশনে বসাবো? ওকে, তাহলে কীভাবে বসাবো দেখেন। তাহলে আমি এক্স ওয়াই জেড আগে আঁকি নিই। ওকে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। তার মানে এখান থেকে দেখে নাও, তাহলে 2i ক্যাপ, তাহলে 2 হচ্ছে কি মান, আই ক্যাপ হচ্ছে অভিমুখ, তাহলে এটা ভেক্টর একটা। এখান থেকে এটা বোঝা যাবে, তার মানে হচ্ছে যে এক্স অক্ষ বরাবর আই ক্যাপ মানে কোন দিক যাচ্ছে, এক্স অক্ষ বরাবর যাচ্ছে, জে ক্যাপ মানে কোন দিকে যাচ্ছে, ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে, কে ক্যাপ মানে কি জেড অক্ষ বরাবর যাচ্ছে। তার মানে এটা এক্স অক্ষ বরাবর 2 ঘর গেছে। তার মানে যদি নিই 1 2 ঘর গেছে হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর কত ঘর গেছে, 3 ঘর গেছে, যেহেতু জে মানে ওয়াই, তাই পজিটিভ নেগেটিভ, যেহেতু পজিটিভ এখানে আছে এখানেও পজিটিভ, তাহলে পজিটিভ ঘর গেছে। তারপরে পজিটিভ যে ওয়াই অক্ষ বরাবর 3 ঘর গেছে। ওকে, 3 ঘর গেছে। তারপরে কি কে অক্ষ বরাবর বা জেড অক্ষ বরাবর 4 ঘর গেছে, 1 2 3 4। তার মানে এইভাবে পয়েন্টটা এইভাবে আসবে আর এইভাবে উঠবে 4 ঘর। তাহলে এখানটায় 4 ঘর পর্যন্ত গেছে। তাহলে এখান থেকে লব্ধি ভেক্টরটা হবে, এইটা হবে এ ভেক্টর। ওকে, এইটা হবে এ ভেক্টর। তার মানে এটা হচ্ছে 2 ঘর, এটা 3 ঘর, এটা 4 ঘর। তাহলে এইভাবে আমরা এ ভেক্টর, তার মানে স্থানাঙ্ক কত হবে? তাহলে যদি আমরা এই আই জে কে না জানি, তাহলে 2 3 4 হলে এটা কি স্থানাঙ্ক হবে 2, 3, 4। ঠিক আছে, 2, 3, 4। তার মানে এক্স অক্ষ বরাবর 2 গেছে, ওয়াই অক্ষ বরাবর 3 গেছে, জেড অক্ষ বরাবর 4 গেছে। সেখান থেকে যেই পয়েন্টটা যাবে সেই পয়েন্টের মূল বিন্দুর সাথে যুক্ত করলে এইটা হবে আমার লব্ধি ভেক্টর। ওকে, তাহলে ইন জেনারেল আমরা কি করে একটা স্থানাঙ্ক বলতে পারি? তাহলে এরকম একটা স্থানাঙ্ক দিয়ে দিয়েছে। ওকে, ইন জেনারেল একটা স্থানাঙ্ক বলে দিয়েছে, যেটা এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে জেড। তাহলে এটা হচ্ছে স্থানাঙ্ক বলে, স্থানাঙ্কর পয়েন্টটা বলে দিল কি এক্স ওয়াই জেড, পি বিন্দু স্থানাঙ্ক। তাহলে তার মানে বলতে পারি যে এক্স অক্ষ বরাবর এক্স গেছে, ওয়াই অক্ষ বরাবর এক্স, মানে এখানে এক্স গেছে, এখানে ওয়াই গেছে। ওকে, তাহলে এই বিন্দু যুক্ত করতে এখান থেকে উঠেছে কতটা, জেড ঘর পর্যন্ত। তাহলে এখান থেকে এর উচ্চতা জেড, এখান থেকে দৈর্ঘ্য হচ্ছে এক্স, এখান থেকে এটা হচ্ছে ওয়াই, আর এখান থেকে হচ্ছে এক্স। তাহলে এর লব্ধি ভেক্টর হবে কি, এইটা হচ্ছে লব্ধি ভেক্টর, ধরলাম এটা আর। ওকে, তাহলে এই এক্স ওয়াই জেড স্থানাঙ্ককে আমরা কী করে ভেক্টর রূপান্তর করব? তার মানে বলতে পারি আর ভেক্টর ইকুয়াল টু এক্স ঘর গেছে কত কি পর্যন্ত, এক্স অক্ষ বরাবর, তাহলে এক্স আই ক্যাপ, এক্স অক্ষ বরাবর গেছে এক্স পরিমাণ, প্লাস ওয়াই অক্ষ বরাবর ওয়াই গেছে ওয়াই পরিমাণ, তাহলে ওয়াই জে ক্যাপ, প্লাস জেড পরিমাণ গেছে জেড অক্ষ বরাবর, তাহলে জেড কে ক্যাপ। তাহলে এই এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এই আর ইকুয়াল টু বলা হয় পজিশন ভেক্টর, পজিশন ভেক্টর। ওকে, তাহলে এই আর কে বলা হয় পজিশন ভেক্টর। তাহলে আমরা এখান থেকে দেখানো কীভাবে পেলাম, তাহলে আর ইকুয়াল টু কী পেলাম, দেখ পুরো ক্লিয়ার করলাম প্রত্যেকটা ব্যাপারটা। তাহলে আর ইকুয়াল টু পেলাম, আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ওকে, তাহলে এই আর কে বলা হয় পজিশন ভেক্টর। তাহলে এইভাবে আমরা যে কোনো স্থানাঙ্ককে ভেক্টর রূপান্তর করতে পারবো, আর ভেক্টরকে স্থানাঙ্ক রূপান্তর, এটা দেখালাম। তাহলে কোনো ভেক্টরকে স্থানাঙ্ক কী বললাম, যেটা এক্সাম্পল দিলাম, যে এ ভেক্টর ইকুয়াল টু কি 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তার মানে এখান থেকে বলতে পারবো, এটা এখান থেকে কী বললাম, যে এক্স অক্ষ বরাবর 2 ঘর গেছে, ওয়াই অক্ষ বরাবর 3 ঘর গেছে, আর কে অক্ষ জেড অক্ষ বরাবর 4 ঘর গেছে। ওকে, কেন আই মানে হচ্ছে এক্স, ওয়াই জে মানে হচ্ছে ওয়াই, আর কে মানে হচ্ছে কে জেড। তার মানে এর স্থানাঙ্ক হবে, তাহলে যদি বলা হয় এ ভেক্টর 2i প্লাস 3j প্লাস 4k, এর স্থানাঙ্ক কী হবে 2, 3, 4, ব্যাস এর স্থানাঙ্ক। আর যদি কোনো স্থানাঙ্ক বলে দেয়, ধরো তোমার স্থানাঙ্ক 5, 2, 1, ওকে 5, 2, 1, এর স্থানাঙ্ক বলো এর একে ভেক্টর রূপান্তর করা। তাহলে কী করবো আমি, একে কী করে ভেক্টর রূপান্তর করবো, ধরলাম এটা বি ভেক্টর। ওকে, তারপরে প্রথমটা হচ্ছে এক্স, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই, তৃতীয়টা হচ্ছে জেড, এইটা মনে রাখবে এক্স ওয়াই জেড। তার মানে এক্স 5 ঘর গেছে এক্স অক্ষ বরাবর, তখন 5i ক্যাপ, প্লাস ওয়াই অক্ষ বরাবর 2 ঘর গেছে 2j ক্যাপ প্লাস কে ক্যাপ। ওকে, তাহলে এইভাবে আমরা
যে কোনো স্থানাঙ্ককে ভেক্টর রূপান্তর করতে পারবো, আর ভেক্টর দেওয়া থাকলে তাকে স্থানাঙ্ক রূপে জাস্ট এইগুলো টুকে নেবো, এটা স্থানাঙ্ক হয়ে যাবে, আর স্থানাঙ্ককে আই জে কে বসিয়ে দাও, ভেক্টর হয়ে যাবে। ওকে, তাহলে এইভাবে আমরা ভেক্টর নির্ণয় করতে পারি। এবার আমরা কি কোনো ভেক্টরের কি করে মান নির্ণয় করব, কারণ আমার যে ফর্মুলা তোমাদের দেখালাম আমি তোমাদের, সেটা কি ভেক্টর ইকুয়াল টু ভেক্টরের মান এবং অভিমুখ। তাহলে আমরা দুটো জিনিসই নির্ণয় করব, যে ভেক্টর ইকুয়াল টু ম্যাগনিটিউড ইনটু ডাইরেকশন, তাহলে এই দুটো জিনিসই আমরা নির্ণয় করব। ওকে, ম্যাগনিটিউডও নির্ণয় করব আর ডাইরেকশন, যে ফর্মুলা দেখালাম এ ভেক্টর ইকুয়াল টু এ ইন্টু এন কাপ, তাহলে এটা হচ্ছে মান। তাহলে মান কোনো ভেক্টরের মান কীভাবে নির্ণয় করব, তাহলে এই যে পজিশন ভেক্টর আছে আর, এই আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এই যে দেওয়া আছে, তাহলে এর মান কী হবে, তাহলে অতএব ম্যাগনিটিউড ওকে, তাহলে ম্যাগনিটিউড অফ আর ভেক্টর ইজ, ওকে, আমরা আর ভেক্টরের মান নির্ণয় করবো। তাহলে কী হয় ফর্মুলাটা কি দেখে নাও, তাহলে আর ইকুয়াল টু আর ভেক্টরের মড বা নর্মাল আর ভেক্টরের মড করে নর্মাল আর স্কেলার হয়ে যাবে, ইকুয়াল টু কী হবে রুট অফ প্রত্যেকটা অক্ষর যে সহগ আছে, আয়ের সহগ কি আই ক্যাপের এক্স, জে সহগ কি ওয়াই, কে সহগ কি জেড, তার প্রত্যেকটা ভেক্টর যে ডাইরেকশানে, প্রত্যেক ডাইরেকশানের বা দিকের অভিমুখের সহগের স্কোয়ারের যোগফল, তার মানে আয়ের সংখ্যা আছে এক্স, তার মানে এক্সের হোল স্কোয়ার প্লাস যে সহগ আছে ওয়াই, তাহলে ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস কে সহগ আছে জেড, তাহলে জেডের হোল স্কোয়ার। এইটা হচ্ছে ভেক্টরের মান। যে কোনো ভেক্টর যদি দেওয়া থাকে মান নির্ণয় করবে কি এইভাবে, যা দেওয়া থাকে সেখান থেকে প্রত্যেকটা স্কোয়ার করতে হবে। একটা এক্সাম্পল দিয়ে দিই তাহলে বুঝতে পারবে, এক্সাম্পল একটা দেখিয়ে দিই। ওকে, এক্সাম্পল কি ধরলাম, এ ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ। ওকে, এটা দিয়ে দিচ্ছি, বা প্রথম প্লাস দিয়ে দেখাতে পারবে, মাইনাসটা তোমার দেখিয়ে দিচ্ছি। তাহলে এর মান কী হবে, এ মড ভেক্টর বা এ শুধু কী হবে, সেটা রুট অফ এর সঙ্গে কথা আছে 1, কারণ 1-এর স্কোয়ার প্লাস 3 আছে 3-এর স্কোয়ার প্লাস 4 আছে 4-এর স্কোয়ার, তার মানে কত হচ্ছে দেখে নাও, 1 প্লাস 9 প্লাস 16, তাহলে কত হচ্ছে 9-1-এ 10, 10 26, রুট অফ 26, তাহলে এর মান হলো কত 26। এবার সব প্লাস দিয়ে আছে। ওকে, আর যদি বাই চান্স এরকম দিয়ে দেয় যে পি ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ, ওকে, তার মানে এখানে মাইনাস চলে এসছে, তার মানে এক্স অক্ষ বরাবর পজিটিভ এক্স অক্ষ বরাবর 2 ঘর গেছে, আর ওয়াই অক্ষ নেগেটিভ বা নিচের দিকে ওয়াই অক্ষ বরাবর -4 4 ঘর গেছে, আর পজিটিভ জেড অক্ষ বরাবর 3 ঘর গেছে। তাহলে এর মান নির্ণয় কী হবে, পি ভেক্টর মড বা নর্মাল পি ইকুয়াল টু রুট অফ প্রত্যেকটা সহগ নাও, তাহলে আয়ের সহগ আছে 2 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার, মানে মাইনাস থাকুক বা প্লাস থাকুক সেটা ভিতরে বসে যাবে, এখানটা সর্বদা প্লাস চিহ্নই থাকবে। ওকে, প্লাস 3 স্কোয়ার, তাহলে এইটাকে এবার ফর্মুলা বসাও, তাহলে 4 প্লাস 16 প্লাস 9, তাহলে কত হচ্ছে দেখে নাও 20 29, রুট অফ 29, তাহলে অতএব পি ইকুয়াল টু 29 রুট অফ। তাহলে এইভাবে আমরা যে কোনো ভেক্টর যদি দেওয়া থাকে তার মান নির্ণয় করতে পারি। ইভেন আমরা যে স্থানাঙ্ক দিয়ে থাকে, যদি বলে দেয় স্থানাঙ্ক এত, সেখান থেকে যে ভেক্টর তার মান নির্ণয় করো, তাহলে খুব ইজি হয়ে যায়, স্থানাঙ্ককে ভেক্টর রূপান্তর করবো, তার থেকে মান নির্ণয় করো। মানের ফর্মুলা কি, এইটা ফর্মুলা দিয়ে আছে, এই যে ফর্মুলা। ওকে, তাহলে এই ফর্মুলায় সবকে বসে দিয়ে আমরা মান নির্ণয় করতে পারবো। তো আচ্ছা, তোমরা এটা বুঝতে পারছো। এবার তোমাদের এবারে অভিমুখ, তাহলে মানটা কীভাবে নির্ণয় করতে হয় আমরা শিখে গেলাম। এবার আমরা অভিমুখ বা ডাইরেকশনটা নির্ণয় করব, সেটা কীভাবে নির্ণয় করবো দেখে নাও। এটাও খুব সহজ, প্রত্যেকটা জিনিস খুব সহজ আছে। ভেক্টর তুমি যদি লজিক্যালি সময় দিয়ে একটু লজিক্যালি বোঝার চেষ্টা করো, সোজা লাগবে, সবথেকে সোজা লাগবে। যদি তুমি সব জিনিসকে হ্যাপাজার্টলি পড়তে লাগো তো টাফ হয়ে যাবে। সেই জন্য ভেক্টরের কোন প্রত্যেকটাকে পার্ট বাই পার্ট তুমি আলাদা পৃথক করে নাও। যা প্রথমে যে ত্রিভুজ সূত্র বা ভেক্টরের অ্যাডিশন ল বা যোগের সূত্র, 3টে পরপর সূত্র আছে, সেখানে আলাদা। তারপরে একটা পার্ট করে নেবে ভেক্টর বিভাজন, সেখান থেকে আলাদা পার্ট হয়ে গেল। তারপরে ডাইরেকশন কোসাইন বলে এই একটা পার্ট হয়ে, এইভাবে যদি প্রত্যেকটা পার্ট বাই পার্ট পড়তে লাগো দেখবে তখন তোমাকে খুব সহজ হয়ে যায়, ছোট ছোট আকারে হয়ে যাবে। ওকে, তো দেখো, তো আসলে তোমাদের যেটা বোঝাচ্ছি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমি কি করে ডাইরেকশন বা অভিমুখ নির্ণয় করতে হয় সেটা তোমাদের দেখাচ্ছি। তাহলে এই ভেক্টর, তাহলে আর ভেক্টর বলে দিই, তাই না? তাহলে এর মান পেলাম কি, এর মান
মান কি পেলাম আর ইকুয়াল টু রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা পেলাম। তাহলে অতএব ডাইরেকশন কীভাবে পাবো, তাহলে আর ভেক্টর ইকুয়াল টু আর ইন্টু এন ক্যাপ, কেন আমি জানি না পার্টিকুলার ডাইরেকশনটা কী হবে। ওকে, তাহলে বা এন ক্যাপ ইকুয়াল টু আর ভেক্টর বাই আর, ব্যাস হয়ে গেল। এখান থেকে তাহলে আর ভেক্টর আমি জানি, আর এর মান নির্ণয় করে ফেলেছি, তাহলে দুটোকে ভাগ করে দিলে আমার মান বেরিয়ে যাবে। তার মানে অতএব ডাইরেকশন বা অভিমুখ, ওকে, অভিমুখ কী হবে, এন ক্যাপ ইকুয়াল টু আর ভেক্টরের মান কি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ ডিভাইডেড বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে বা আমরা করতে পারি এন ক্যাপ ইকুয়াল টু এক্স বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আই ক্যাপ প্লাস ওয়াই বাই root of x square plus y square plus z square j cap, okay, plus z by root of x square plus y square plus z square k cap, okay। তা প্রত্যেকটা তুমি যেইভাবে আমি বোঝাচ্ছি সেইভাবে খাতায় কিন্তু টুকবে, ওকে। আমি যেই ক্লাসগুলো তোমাদের ভেক্টরে করাচ্ছি প্রত্যেকটা ক্লাস যেইভাবে হেডিং দিতে বলছি সেইভাবে হেডিং দেবে, হেডিং দিয়ে এইভাবে অঙ্ক এগুলো টুকতে লাগবে। তাহলে এখান থেকে বুঝে যাওয়ার পর বইটা পড়বে তোমার সবথেকে সহজে লেগে যাবে, ওকে। তাহলে আমরা কী কী নির্ণয় করলাম, যে কোনো ভেক্টর কোনো 3Dতে বা 2Dতে স্থানাঙ্ক বলে থাকলে সেখান থেকে আমরা কি করে ভেক্টর রূপান্তর করতে সেটা শিখে নিয়েছি, আর ভেক্টর থেকে ভেক্টর মান নির্ণয় কী করতে হয় সেটাও শিখে নিচ্ছি, এবং সেই মান থেকে আমরা কি করে সেই ভেক্টর অভিমুখ নির্ণয় করব তার ফর্মুলা দেখে দিচ্ছি। তা সেখান থেকে একটা এক্সাম্পল দিয়ে দিই, তাহলে এটাও বুঝতে পেরে যাবে। তাহলে একটা যদি এক্সাম্পল দিয়ে দিই, ধরলাম যে কোনো একটা ভেক্টর দিতে পারি, ধরলাম এ ভেক্টর ইকুয়াল টু আই প্লাস 4j, ওকে, আর 3k, এটা দিয়ে আছে, এই ভেক্টর দিয়ে আছে। তাহলে আই ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ বলে দিল যে এই ভেক্টরটির অভিমুখ নির্ণয় কর। তাহলে কি করে করব, এই ভেক্টর অভিমুখ নির্ণয় কী করে করবো, তাহলে আমি প্রথমে কি এর মান নির্ণয় করব, তাই তো, কারণ অভিমুখের ফর্মুলা কি আছে, এন ক্যাপ ইকুয়াল টু এ ভেক্টর বাই এ, ওকে। তাহলে আমাকে আগে এ বের করতে হবে, তাহলে অতএব এ ইকুয়াল টু রুট অফ প্রত্যেকটা ডাইরেকশানের সহগ, তার এর সঙ্গে 1 আছে, তাহলে 1-এর হোল স্কোয়ার প্লাস 4-এর হোল স্কোয়ার প্লাস 3-এর হোল স্কোয়ার। তার মানে দেখে না কত হবে, এটা রুট অফ 1 প্লাস 16 প্লাস 9, ওকে। তাহলে এটা তো মান বসিয়ে দাও কী হবে, তাহলে এটা কত পাচ্ছি, এটা পাচ্ছি 9-এ 10 26, ওকে। এ ইকুয়াল টু পেলাম 26, ব্যাস হয়ে গেল। তাহলে অতএব এন ক্যাপ ইকুয়াল টু এ ভেক্টর বাই এ, তাহলে বা এন ক্যাপ ইকুয়াল টু এ ভেক্টর মান কি আই ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ ডিভাইডেড বাই রুট অফ 26। তার মানে এটাকে যদি ভাঙি, এন ক্যাপ ইকুয়াল টু 1 বাই রুট অফ 26 আই ক্যাপ প্লাস 4 বাই রুট অফ 26 জে ক্যাপ প্লাস 3 বাই রুট অফ 26 কে ক্যাপ। প্রত্যেকটা জিনিসকে একদম বাচ্চাদের মধ্যে করে বুঝে নাও, একদম প্রত্যেকটা জিনিসটা পুরো ফর্মুলার উপরে আছে, একটা ফর্মুলা দেখাচ্ছি, সেখান থেকে এক্সাম্পল দেখে দিচ্ছি, আশা করি তোমরা এগুলো বুঝতে পারবে, সব সহজ পদ্ধতি তোমার দেখাচ্ছে, ওকে। এখান থেকে একটা অঙ্ক করে দিই বই থেকে, তাহলে তুমি খুব ইজিলি বুঝতে পারবে। তো প্রিয় ছাত্ররা, যে থিওরি তোমাদের বোঝালাম তার উপর একটা অঙ্ক তোমাদের দেখাচ্ছি, অঙ্কটা কে দেখে নাও, 3i প্লাস 4j প্লাস 12k ভেক্টরটির মান এবং XYZ অক্ষত্রয়ের সঙ্গে কোণ নির্ণয় করো। তার মানে এই যে ভেক্টর বলে দিয়েছে, ভেক্টর মান নির্ণয় করতে বলেছে, আর এই ভেক্টরটা এক্স এবং ওয়াই এবং জেড অক্ষের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে ছবিটা আঁকলে তুমি ইজিলি বুঝতে পারবে ব্যাপারটা, তোমার বোঝা খুব সুবিধা হয়ে যাবে ব্যাপারটা। তাই ধরলাম এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, ধরলাম এটা হচ্ছে সেই ভেক্টরটা, যেটা হচ্ছে ধরি এ ভেক্টর ইকুয়াল টু 3i প্লাস 4j প্লাস 12k, ওকে। তার মানে এটা কি এ ভেক্টর। তাহলে এখান থেকে বলো তো ভেক্টর তাহলে স্থানাঙ্ক কত হবে, 3 4 12, তাহলে বিন্দু স্থানাঙ্ক হবে কি 3 4 12, এইটা হচ্ছে স্থানাঙ্ক, ওকে। তাহলে এখানে বলছে কি অ্যাঙ্গেলটা কত হবে এক্স ওয়াই জেড এর সঙ্গে, তার মানে এর সঙ্গে অ্যাঙ্গেল কত হবে,
এর সঙ্গে অ্যাঙ্গেল কত হবে আর এর সঙ্গে অ্যাঙ্গেল কত হবে সেটা নির্ণয় করতে হচ্ছে। তাহলে প্রথম স্টেপটা কী আছে, প্রথম মান নির্ণয় করো। তো মান নির্ণয় করা তো আমরা জানি, তাই না? কী হতো, প্রত্যেকটা কোএফিসিয়েন্ট স্কোয়ার। অতএব ভেক্টরটির মান হবে, ভেক্টরটির মান হবে, ওকে, তাহলে এ ইকুয়াল টু রুট অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। ওকে, তার 3 স্কোয়ার করলে কত হবে 9 প্লাস 4 16 প্লাস 100 1200 144। ওকে, তাহলে এটা করো কত হচ্ছে, তাহলে মানে দেখে নাও 16 আর 144 কত হচ্ছে, 16 4 হচ্ছে 6 আর 4 4 5 50 60 160 160 আর 169 169। ওকে, তাহলে এ ভেক্টর হচ্ছে রুট অফ 169, তার মানে 169 কার রুট 13, তাহলে এ ইকুয়াল টু 13। ওকে, 13 স্কোয়ার করলে আমরা কি পাবো 169 পাবো, তার মানে 169 13 স্কোয়ার হয়, তাহলে এ ইকুয়াল টু 13, তাহলে মান পেয়ে গেলাম কত 13। অতএব ভেক্টরটির মান, অতএব 3i প্লাস 4j প্লাস 12k ভেক্টরটির মান, ভেক্টরটির মান হচ্ছে কত 13। ওকে, তাহলে এখানে কত সহজভাবে করলাম, যেই ফর্মুলা তোমাদের শিখিয়েছিলাম, দেখো ফর্মুলাটা কী ছিল, আর মান হচ্ছে আর ইকুয়াল টু রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই ফর্মুলাই প্রয়োগ করেছিলাম, যেখানে আর ভেক্টর ইকুয়াল টু কী ছিল, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। দেখে ওখান থেকে এটা বের করতে, মানে সিম্পলভাবে যদি এটা ভেক্টর হয় তাহলে এটা আর ভেক্টর, তাহলে আয়ের সঙ্গে যেটা থাকবে তার স্কোয়ার প্লাস জের সঙ্গে তার স্কোয়ার প্লাস কে সঙ্গে যেটা তার স্কোয়ার, টোটাল স্কোয়ার করে দেখে নাও 169 আসবে, সেটা আমার হচ্ছে 13 হয়। তাহলে ভেক্টরটির মান কত হবে 13। নেক্সট যেটা কাজ দিয়েছে সেটা হচ্ছে এক্স ওয়াই জেড অক্ষত্রয়ের সঙ্গে ভেক্টরটি কত মান করেছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। তাহলে প্রথমটা ধরলাম যে, তাহলে এটা লিখে নাও, এটা এর সঙ্গে আলফা অ্যাঙ্গেল করেছে, ওয়াই অক্ষের সঙ্গে বিটা অ্যাঙ্গেল করেছে, আর জেড অক্ষের সঙ্গে হচ্ছে কি গামা অ্যাঙ্গেল করেছে। তাহলে কি লিখবে এখানটায়, অঙ্কটা এইভাবে করে লিখে দেবে। ধরি ভেক্টরটি এক্স ওয়াই এবং জেড অক্ষের সঙ্গে আলফা কমা বিটা এবং গামা কোণ করে, ঠিক আছে। তাহলে আমরা কী করে নির্ণয় করব, তাহলে প্রথমে এক্স অক্ষ, তাই তো, তাহলে এটা টানবো লম্ব, তাহলে এখানটায় মান কত হবে, এখান থেকে এতটুকু গেছে কতটা মান হবে, তাহলে এক্স অক্ষ দেখো না, ভেক্টরটা আগে লেখো, ভেক্টরটা লিখলেই দেখবো অঙ্কটা তোমার ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা, সব থেকে সহজ। ওকে, এটা তাহলে এ ভেক্টর ইকুয়াল টু 2i প্লাস 2i না আছে 3i 4j প্লাস 12k। ওকে, এটা দিয়ে আছে। তার মানে দেখে নাও, এক্স অক্ষ বরাবর গেছে 3 ঘর, ওয়াই অক্ষ বরাবর 4 ঘর, আর জেড অক্ষ বরাবর 12 ঘর, তার মানে এখান থেকে ডিস্টেন্স কত হবে 3। ওকে, তাহলে এটার মান কত পেয়েছি 13, অতিভুজের মান পেয়েছি 13, তাহলে ভূমি আর অতিভুজ পেয়েছি, তাহলে অ্যাঙ্গেল করতে হলে কী আসবে কস আলফা, তাহলে অতএব কস আলফা ইকুয়াল টু কত হবে, ভূমি বাই অতিভুজ 3/13, তার মানে তাহলে বলতে পারি, তাহলে বা আলফা ইকুয়াল টু কস ইনভার্স 3/13। তাহলে এটা পেয়ে গেলাম কি, এক্স অক্ষের সঙ্গে ভেক্টরটা যে অ্যাঙ্গেল করে সেটা পেয়ে গেলাম। তাহলে প্রথমে কি এটা পেলাম, তারপরে এখানটা লিখবে, অতএব ভেক্টরটি এখানটা লিখে দেবে, নাহলে অতএব ভেক্টরটি এক্স অক্ষের সঙ্গে কোণ করে বলে cos আলফা ইকুয়াল 3/13, তাহলে আলফা ইকুয়াল টু cos ইনভার্স 3/13। অনুরূপভাবে তাহলে কি করবে, অনুরূপভাবে কি হবে cos বিটা, তাহলে সেটাও ভূমি হবে, ভূমিটা কত আছে দেখে নাও, cos বিটা ভূমি হচ্ছে 4, তাহলে 4/13, কারণ ভূমি বাই অতিভুজ cos বিটা আছে, তাহলে বা বিটা ইকুয়াল টু cos ইনভার্স 4/13। ওকে, আর cos গামা সমান হচ্ছে কি জেড বাই হবে, জেড বাই,
তাহলে এখানে জেড কত 12, তাহলে 12/13, তাহলে গামা ইকুয়াল টু হবে কস ইনভার্স 12/13। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম অতএব ভেক্টর টি এক্স ওয়াই এবং জেড অক্ষত্রয়ের সঙ্গে কোণ করে কত 3/13, 4/13 আর 12/13। ওকে, তাহলে এইটা দেখে নাও, আগে যেই ফর্মুলা দেখালাম সেই ফর্মুলার প্রয়োগ করে এটা হচ্ছে। এবার ইন জেনারেল তোমাদের দেখিয়ে দিয়েছি, যদি এটা আর হয়ে যায় তাহলে এটা অঙ্কটার ক্ষেত্রে এইভাবে অঙ্কটা হবে। তাহলে এটা তুমি কিভাবে একটা ফর্মুলা আকারে মনে রাখবে, এরকম যদি চলে আসে তাহলে তুমি এটা মনে রাখবে এইভাবে, যদি আমার এই পজিশন ভেক্টরটা আর হয়, ওকে, এটা যদি আর ভেক্টর হয় তাহলে এই বরাবর এক্স গেছে, এই বরাবর হচ্ছে এটা ওয়াই ঘরে গেছে ওয়াই, আর এই বরাবর জেড গেছে। ওকে, তাহলে এটা আর হলে তাহলে কস, এটা যদি আলফা হয় আলফা, এটা হচ্ছে জেড আছে, এটা হচ্ছে গামা, আর এটা হচ্ছে বিটা। ওকে, এটা হচ্ছে বিটা। তার মানে আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ যদি হয় তাহলে কি করবে, অতএব তাহলে এক্স অক্ষের সঙ্গে যদি আলফা হয় তাহলে কস আলফা ইকুয়াল টু এক্স বাই আর, এবং কস বিটা কস বিটা ইকুয়াল টু ওয়াই বাই আর, এবং কস গামা ইকুয়াল টু জেড বাই আর। এইটা হবে, এটা হচ্ছে অঙ্কটা টোটাল। ওকে, এই কনসেপ্টের উপরেই তোমার ডাইরেকশন কোসাইনটা আমি বোঝাবো। ওকে, তাহলে আশা করি অঙ্কটা তোমার বুঝতে পারছো। এবার তোমরা ডাইরেকশন কোসাইনটা নিয়ে আলোচনা করবো। ডাইরেকশন কোসাইন এই অঙ্কটা যদি বুঝতে পেরে যাও, ডিরেকশন কোসাইনটা খুব ইজিলি বুঝতে পেরে যাবে, একদম খুব সহজ। আর এখান থেকে একটা কোশ্চেনও আসছে, সেই কোশ্চেনটাও আমি শেষে ডিসকাস করব। তাহলে কি হেডিং কি, ডিরেকশন কোসাইন, ডিরেকশন কোসাইন। ওকে, আর ডিরেকশন কোসাইন কি, ডিরেকশন কোসাইন হচ্ছে ধরো কোনো একটা ভেক্টর আছে, কোনো একটা বাবা ধরলাম, এটা এক্স, এটাকে আমি ওয়াই ধরলাম। ওকে, এইটা এর ক্ষেত্রে এটাকে ওয়াই ধরলাম, তাহলে বুঝতে সুবিধা হয়ে যাবে বলে, তাহলে এটাকে জেড ধরলাম। কিন্তু এক্স অফ ইউনিট ভেক্টরগুলো আলাদা হবে না, একই সর্বদা থাকবে। এটা হচ্ছে আই ক্যাপ তাহলে হবে, এটা হচ্ছে জে ক্যাপ, আর এটা হচ্ছে তাহলে কে ক্যাপ হয়ে যাবে। শুধু এটা চেঞ্জ করলাম। ধরলাম একটা পজিশন ভেক্টর আছে, পজিশন ভেক্টর হচ্ছে কি আর ভেক্টর। ওকে, এই আর ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করেছে, ওয়াই অক্ষের সঙ্গে বিটা অ্যাঙ্গেল করেছে, আর জেড অক্ষের সঙ্গে গামা অ্যাঙ্গেল করেছে। আর এই স্থানাঙ্ক কত এক্স ওয়াই জেড, তার মানে সেটা এক্স অক্ষ বরাবর এক্স গেছে, ওয়াই অক্ষ বরাবর ওয়াই গেছে, এবং জেড অক্ষ বরাবর জেড গেছে। অ্যাকচুয়ালি এই পয়েন্টটা কিন্তু এইভাবে নেই, আমরা তো এখানে 2Dতে 3D আঁকতে পারবো, তার মানে আর ভেক্টরটা অ্যাকচুয়ালি এইভাবে আছে, এইভাবে উপরে উঠে আছে, ভাবো না এটা হচ্ছে আর ভেক্টর, এইভাবে এখান থেকে বোর্ডে উঠে আছে। তাহলে এইটার সঙ্গে এখানে জুড়বো, এটা এক্স গেছে, এখান সঙ্গে এটা জুড়বো ওয়াই গেছে, এখান থেকে এটা জুড়বো জেড গেছে। তার মানে প্রত্যেকটার সঙ্গে দেখে নাও, তুমি এটাকে এটা ভাবো, প্রত্যেকটার সঙ্গে সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে। প্রত্যেকটা অক্ষের সঙ্গে এটা যদি আর ভেক্টর হয় তাহলে এই আর ভেক্টরটা প্রত্যেকটার সঙ্গে দেখে নাও একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে। যদি এখান থেকে তুমি লাইন টানো এইভাবে লম্বভাবে, তাহলে সমকোণী ত্রিভুজ হবে। তার মানে এখানটায় যদি আমরা জেড অক্ষটা দেখাতে পারবো না, এক্স অক্ষের ক্ষেত্রে দেখাতে পেরেছি, ওয়াই অক্ষের ক্ষেত্রে দেখাতে পেরেছি, কিন্তু জেড অক্ষরে দেখানো যাবে না, কারণ এটা আমরা 3D আঁকতে পারবো না। তো এই দুটো বুঝতে পারলে অটোমেটিক তুমি এটা বুঝতে যাবে। তাহলে আমার এটা ভেক্টরটা কী হবে, আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ওকে, আর ধরি আর ভেক্টরটি এক্স কমা ওয়াই এবং জেড অক্ষের সঙ্গে আলফা কমা বিটা এবং গামা কোণ উৎপন্ন করে। ওকে, তাহলে আর ভেক্টরের মান আর ইকুয়াল টু রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হবে। ওকে, জেড স্কোয়ার হবে। তাহলে এখান থেকে দেখে নাও, তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এবারে কি বললাম, কস আলফা, তাহলে কি হবে, যদি কস আলফা নিই তাহলে আর বাই, এটা যদি আর ভেক্টরের মান হয় আর, তাহলে কস আলফা, অতএব কস আলফা ইকুয়াল টু কী হবে এক্স বাই আর। অনুরূপভাবে কস গামা, কস বিটা ইকুয়াল টু, এর ক্ষেত্রে কী হবে, এর ক্ষেত্রে দেখো এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা বিটা, তাহলে কস বিটা ইকুয়াল টু হবে কি
দেখে নাও এর ক্ষেত্রে ভাবো এটা হচ্ছে বিটা হচ্ছে অ্যাঙ্গেল করেছে, এটা ভূমি, এটা হচ্ছে অ্যাঙ্গেল হয়েছে, তাহলে এটা ভূমি হবে, এটা অতিভুজ হবে। তাহলে কস বিটা ইকুয়াল টু ভূমি মানে ওয়াই বাই আর। তাহলে ঠিক যেটা অক্ষর ক্ষেত্রে একই হবে এবং কস গামা ইকুয়াল টু জেড বাই আর। তাহলে এই কস আলফা, কস বিটা, কস গামাকে বলা হয় ডিরেকশন কোসাইন। অতএব দিক কোসাইন, ডিরেকশন কোসাইন, কোসাইন যদি এল ইকুয়াল টু ডিরেকশন কোসাইন এল ইকুয়াল টু কস আলফা, তাহলে ইকুয়াল টু এক্স বাই আর, কমা এম এল এম এন কস বিটা ইকুয়াল টু ওয়াই বাই আর, এবং এল এম এন এন ইকুয়াল টু কস গামা ইকুয়াল টু জেড বাই আর। তার মানে এই এল এম এন কে বলা হয় কি ডিরেকশন কোসাইন, কারণ এলটার মান হচ্ছে কস আলফা, এম এর মান হচ্ছে কস বিটা, আর এন এর মান হচ্ছে কস গামা। অতএব এল এম এন কে বলা হয় ডিরেকশন কোসাইন। তাহলে কি লিখবো এখানটায়? অতএব এল এম এন কে বলা হয় এল কমা এম এবং এন কে দিক কোসাইন বলা হয়, কোসাইন বলা হয়। ওকে, তাহলে প্রত্যেকটার মান দেখে নাও। এল ইকুয়াল টু কত হচ্ছে এক্স বাই আর, এম ইকুয়াল টু কী হচ্ছে কস বিটা, এল ইকুয়াল টু কস আলফা, এম ইকুয়াল টু কস বিটা, আর এন ইকুয়াল টু কস গামা হয়। ওকে, এই মান দুটো মনে রাখবে এখান। তাহলে ডিরেকশন কোসাইন কি এল এম এন কে বলা হয় দিক কোসাইন বা ডিরেকশন কোসাইন। এল ইকুয়াল টু কস আলফা, এম ইকুয়াল টু কস বিটা এবং এন ইকুয়াল টু কস গামা। আবার কস আলফা সমান হচ্ছে এক্স বাই আর, যেটা এক্স অক্ষের সঙ্গে অ্যাঙ্গেল করেছে, কস বিটা যেটা ওয়াই অক্ষের সঙ্গে অ্যাঙ্গেল করেছে ওয়াই বাই আর, আর কস গামা হচ্ছে যেটা জেড অক্ষের সঙ্গে অ্যাঙ্গেল করেছে জেড বাই আর। ওকে, সোজা কথা মনে রাখবে যে আলফা মান হচ্ছে যেটা আই অক্ষের সঙ্গে থাকবে সেটা বাই টোটালটার ভেক্টরের মান। ওকে, এইভাবে নির্ণয় করবে। এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে তোমাদের পরীক্ষার জন্য, ইম্পর্টেন্ট 2 নম্বরের কোশ্চেন দেয়। সেটা কোশ্চেন কি যে প্রমাণ করো, সেই কোশ্চেন তোমার সঙ্গে আলোচনা করে দিচ্ছি। যে কোশ্চেন দেয় কি প্রমাণ করো। ওকে, এখান থেকে যে কোশ্চেনটা দেয়, তাহলে এখান থেকে কোশ্চেনটা কি দেয় যে প্রমাণ করো যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1। ওকে, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1। দেখো এখান থেকে এটা প্রমাণ হয়ে যায় খুব সহজভাবে। তাহলে আমরা কীভাবে প্রমাণ করব? তাহলে কি লিখব যে আমরা জানি কি এল ইকুয়াল টু কস আলফা, এম ইকুয়াল টু কস বিটা এবং এন ইকুয়াল টু কস গামা। অতএব এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা, বা এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু কস আলফা মানে কি যেহেতু কস আলফা সমান হচ্ছে এক্স বাই আর, তাহলে মান বসে দিই। বা এখান থেকে আমি এটাকে একটা কাজ করি, এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিয়ে দিই। ওকে, 1 নম্বর সমীকরণ নাম দিয়ে এবার লিখে দিই যে আবার কস আলফা ইকুয়াল টু এক্স বাই আর, কমা কস বিটা ইকুয়াল টু ওয়াই বাই আর এবং কস গামা ইকুয়াল টু জেড বাই আর। ওকে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রথম বলে দিচ্ছি, প্রত্যেকটা মান জানো, সেই মানগুলো শুধু বসিয়ে দেবে। তাহলে বা বলতে পারি এল স্কোয়ার, তার মানে এখানে লিখে দেবো এটা 2 নম্বর সমীকরণে মানগুলো বসিয়ে পাই, বা 1 নম্বর সমীকরণে মানগুলি বসিয়ে পাই, তাহলে কীভাবে দেখে নাও এখান থেকে। তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু কস আলফা মানে কি এক্স বাই আর, তার মানে এক্স বাই আর তার হোল স্কোয়ার প্লাস কস বিটা সমান ওয়াই বাই আর তার হোল স্কোয়ার প্লাস কস গামা হচ্ছে জেড বাই আর তার হোল স্কোয়ার। তাহলে বা এখান থেকে বলে এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। ওকে, এটা পেয়ে গেলাম। এবার এটাকে উপর দিকে লিখছি, দেখে নাও।
খুবই সহজ পদ্ধতি, তোমাদের খুব সহজভাবে একদম। ওকে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের কঠিন না লাগে। ওকে, তাহলে আমি এটা আবার লিখছি। তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু কী পেলাম, এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জে আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। দেখো নিচে সব সেম আছে, আর স্কোয়ার। তাহলে এটাকে লসাগু করো, নিচে আর স্কোয়ার হয়ে যাবে। তাহলে উপরে কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, বা এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মান কত আমরা জানি, আর ইকুয়াল টু কি রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাই না? তাহলে বা আর স্কোয়ার ইকুয়াল টু কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, তাহলে বসিয়ে দিই। তাহলে এটা কী হবে, আর স্কোয়ার, উপরটা আর স্কোয়ার বাই আর স্কোয়ার, তাহলে এটা কাটলো। তাহলে বা এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে প্রমাণ হয়ে গেল, প্রুভড। ওকে, তাহলে এভাবে আমরা প্রমাণও করতে পারলাম। তাহলে কি করলাম আমরা, ডিরেকশন কোসাইনটা দেখে নেওয়া ভালো। তাহলে প্রথম স্টেপ কি ছিল, যে প্রথমে যে কি এল এম এন এর মান জানা। তাহলে এলটা কি কস আলফা, এমটা হচ্ছে কস বিটা, এন হচ্ছে কস গামা। আলফা বিটা গামাটা কি, যে পজিশন যে ভেক্টর আছে সেই ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে যেই কোণ করবে সেটা হচ্ছে কি আলফা, আর যেটা যদি ওয়াই অক্ষের সঙ্গে যেটা কোণ সেটা হচ্ছে বিটা, আর জেড অক্ষের সঙ্গে হচ্ছে গামা। তা সেখানে কস আলফা কস বিটা কস গামা নির্ণয় করে কে ভূমি হতে বুঝি, মানে এক্স অক্ষের সঙ্গে হচ্ছে কস আলফা সমান হলো কি এক্স বাই আর, বা যেই ভেক্টর থাকে সেই ভেক্টরটা এক্স বাই সেই ভেক্টর, ওয়াই অক্ষের সঙ্গে কস বিটা ইকুয়াল টু ওয়াই বাই সেই ভেক্টরটা, আর জেড অক্ষ হলো জেড বাই সেই ভেক্টর যেই ভেক্টর দেওয়া থাকবে। তাহলে মানে এটা একটা এক্সাম্পল দিয়ে তুমি বুঝতে পারবে, যদি এরকম ভেক্টর বলে দেয়। ওকে, যদি একটা ভেক্টর বলে দিল এ ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস কে ক্যাপ যদি বলে দেয়, তাহলে বললো এ এক্স অক্ষের সঙ্গে এই ভেক্টরটি এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, তাহলে কি কস আলফা, কস আলফা সমান আছে কি এক্স অক্ষ হচ্ছে এটা 2, তাহলে 2 বাই এ। ওকে, আর কস বিটা সমান হচ্ছে কি 6, তাহলে ওয়াই অক্ষ হলো 6, তাহলে 6 বাই এ, আর জেড অক্ষের সঙ্গে কস গামা ইকুয়াল টু কিছু নেই মানে 1, তাহলে 1 বাই এ। এটা কি আমরা মান যেটা নির্ণয় করব, তাহলে এইভাবে আমরা অ্যাঙ্গেল করতে পারবো। ওকে, তো আশা করি তোমাদের ডিরেকশন কোসাইন কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা কি কি শিখলাম এই ভিডিও থেকে, প্রথম কি নর্মাল ভেক্টরের ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর ইকুয়াল টু এ ইন্টু এন ক্যাপ, সেখান থেকে আমরা একটা ভেক্টরের মান কীভাবে নির্ণয় করতে সেটা জানলাম, দিক কি অভিমুখ কী করে নির্ণয় করতে সেটা জানলাম। তাহলে কোনো ভেক্টরকে স্থানাঙ্ক থেকে কী করে ভেক্টর রূপান্তর করা যায়, আর ভেক্টর থেকে কী করে স্থানাঙ্কে ফিরিয়ে নিয়ে যায় সেটাও শিখলাম। সেখান থেকে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ সঙ্গে যে কোণ করলে সেই প্রত্যেকটার কোণ কত হবে সেটা জানতে পারলাম। সেখান থেকে ডিরেকশন কোসাইনটা বুঝতে পারলাম, ডিরেকশন কোসাইনটা কি, আর সেখান থেকে প্রমাণ করলাম কি ডিরেকশন কোসাইন থেকে যে এল স্কোয়ার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল 1 এটা প্রমাণ করবো। ওকে, তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে কেমন লাগলো। ওকে, তো টোটাল ভেক্টরটা এইভাবে তোমাদের প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি করিয়ে দেবো। আর যদি তোমার নতুন থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করবে, আর বন্ধুর সাথে খুব বেশি বেশি করে শেয়ার করবে। ওকে, তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।